ভারতীয় উপমহাদেশে বিখ্যাত সুফি দরবেশের নাম মাথায় আসলে প্রথমে যার কথা মনে পড়ে তিনি হলেন হযরত শাহজালাল রাহিমাহুল্লাহ। এই মানুষটির জন্ম ইয়েমেনে। পুরো নাম শেখ শাহজালাল, কুনিয়াত মুজাররদ। ধারণা করা হয় তিনি 1303 ইংরেজি সালে সিলেট অঞ্চলে আসেন। তখন তার বয়স ছিল 32। তিনি সুদীর্ঘ পথ পাড়ি দেন শুধুমাত্র ইসলাম প্রচারের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ যাচ্ছি সিলেট হযরত শাহজালাল রাহিমাহুল্লাহর মাজারে জিয়ারত করার উদ্দেশ্যে এবং পাশাপাশি ওখানকার কবুতর, গজার মাছ সহ ওই সময়ের ব্যবহৃত ডেস্কি এবং সেই রহস্যময় কূপ সহ অন্যান্য সব কিছু ইতিহাস তুলে ধরবো ইনশাল্লাহ। বন্ধুরা, আজ 29শে মার্চ রোজ শুক্রবার, 18ই রমজান। বন্ধুরা, আমরা এই মুহূর্তে আছি সিলেট শহরে। সিলেট শহর অনেক সুন্দর, আমার কাছে ভালো লেগেছে। আই হোপ আপনাদেরও ভালো লাগবে। আপনারা অনেকেই জানেন সিলেট শহরকে দ্বিতীয় লন্ডন বলা হয়, কারণ সিলেটের এই অঞ্চলের মানুষ বেশিরভাগই লন্ডন থাকে অনেক আগ থেকে। আর সিলেট শহরের লন্ডনে অনেক জিনিসপত্র পাওয়া যায়। যাই হোক বন্ধুরা, রাস্তাঘাট অনেক ফাঁকা, শুক্রবার, তার উপরে রমজান মাস। আমরা যাচ্ছি সিএনজি করে আর উপভোগ করছি। বন্ধুরা, ফাইনালি চলে আসলাম সেই কাঙ্ক্ষিত মাজারে। দেখতে পাচ্ছেন ওই দূর থেকে দেখা যাচ্ছে মাজার গেট। কি বলবো বন্ধুরা, দীর্ঘদিনের ইচ্ছা আজ পূরণ হতে যাচ্ছে। খুব ভালো লাগতেছে। দীর্ঘদিনের ইচ্ছা ছিল যে শাহজালাল মাজারে আসবো, মাজার জিয়ারত করব। আজ ফাইনালি সেই ইচ্ছা পূরণ হতে যাচ্ছে। বন্ধুরা, ভিডিওর এ পর্যায়ে বলে দিব আপনারা কিভাবে মাজারে আসবেন। আপনারা সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন সিলেট শহরে। সিলেট শহরে এসে জিন্দাবাজার 0 পয়েন্ট নামবেন। 0 পয়েন্ট থেকে সিএনজি করে জনপ্রতি 15 টাকা করে ভাড়া নিবে। আপনারা বলবেন যে আম্বরখানায় যাব অথবা বলবেন যে আমি শাহজালাল মাজার যাব, তখন সিএনজি ড্রাইভার মামারা সোজা আপনাকে এই যে আমি যে হাঁটে আসলাম এই হাঁটার মুখে একটা গেট আছে, ওই গেটে নাম। আজকে আমার এই সফরের সঙ্গী হিসেবে আছেন আমাদের হাসান ভাই। হাসান ভাইয়ের অনেক দিনের ইচ্ছা ছিল মাজারে আসা, তাই আজকে অবশেষে আমার সাথে চলে আসলো। ভাই অনেক খুশি, তাই আগে আগে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, অবশেষে মাজারের পাশে এই মসজিদে আজকে জুমার নামাজ আদায় করলাম। অনেক দিনের ইচ্ছা ছিল, আজকে পূরণ হলো। দেখতে পাচ্ছেন এখানের এই ভিউটা খুব সুন্দর লাগতেছে। অনেকে দূর দূরান্ত থেকে আসছে এরা সেলফি তুলতেছে, অনেকে দেখতে পাচ্ছেন। যাই হোক বন্ধুরা, আজকে এখানে এই সবের মূল ইতিহাসে আসি। মূলত তৎকালীন সময়ে সিলেটে পুরো এরিয়া রাজা গৌরী গোবিন্দ শাসন করত। গৌরী গোবিন্দ ছিলেন কঠোর একজন হিন্দুত্ববাদী রাজা। তখনকার সময় খুব কম সংখ্যক মুসলিম ছিলেন এই অঞ্চলে। তাদের মধ্যে একজন ছিলেন বোরহানউদ্দিন। তিনি ছিলেন নিঃসন্তান। তিনি আল্লাহর দরবারে অনেক প্রার্থনা ফরিয়াদ করেন একটি সন্তানের জন্য। আল্লাহ তার প্রার্থনা কবুল করেন, তাদেরকে একটি পুত্র সন্তান দেন। সন্তান পেয়ে বোরহানউদ্দিন অনেক খুশি হয়েছিলেন। পরে তার সন্তানের আকিকা উপলক্ষে তিনি একটি গরু কোরবানি করেন। এই সময় একটি কাক বা একটি সিল এক টুকরো মাংস তুলে নিয়ে রাজা গৌরী গোবিন্দের গৃহ প্রাঙ্গণে ফেলে দিলেন। কুসংস্কার আজকিত রাজা ভীষণ রাগান্বিত হলেন। তিনি বোরহানউদ্দিনকে ডেকে নিয়ে তার 2 হাতের কবজি কেটে দিলেন এবং তার নিষ্পাপ শিশুকে জবাই করে হত্যা করলেন। এতে বোরহানউদ্দিন নিরুপায় হয়ে পড়ে। পুরো ঘটনার ডেসক্রিপশনে দিয়ে দিব। এখানে শুয়ে আছেন বাংলাদেশের 90 দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। তিনি কিন্তু সিলেটের বাসিন্দা ছিলেন। সিলেট দাঁড়িয়াপাড়া তার জন্মস্থান। কর্মজীবন কিন্তু খুব বেশি দিন না, মাত্র 10 বছরেই ছিলেন চিত্র জগতে, তারপরে অনাকাঙ্ক্ষিতভাবে মৃত্যুবরণ করেন। বন্ধুরা, আমরা মাজারের মেইন পয়েন্ট ঘুরে দেখে হযরত শাহজালাল রাহিমাহুল্লাহর মাজার জিয়ারত করে এবং চিত্রনায়ক সালমান শাহ কবর দেখে চলে আসলাম মাজারের অন্যতম মেইন ঐতিহাসিক সেই গজার মাছের স্থানে।
এর অবস্থান মাজারে মেইন গেট দিয়ে ঢুকে একটু সামনে গোল চত্বর দেখতে পাবেন। গোল চত্বরে আর একটু সামনে উত্তর দিকে আসলে এই পুকুরটি পেয়ে যাবেন। এই পুকুরে রয়েছে বিশাল বিশাল গজার মাছ। বন্ধুরা বলে রাখি, মাজারের ভিতরে ভিডিও এবং ছবি তোলা সম্পূর্ণ নিষেধ, ওই জন্য কোনো ফুটেজ বা ছবি দেখাতে পারলাম না। বন্ধুরা এই মাছগুলোর সূচনা কীভাবে হয়েছিল এটা নিয়ে আমি অনেক রিসার্চ করছিলাম, কিন্তু সুনির্দিষ্ট কোনো তথ্য পেলাম না। তবে ধারণা করা হয় শাহজালাল রহিমাহুল্লাহ এই মাছগুলো পছন্দ করতেন এবং এই পুকুর লালন পালন করতেন। এইখানে আগত দর্শনার্থীরা এই গজার মাছগুলোকে, এই ছোট ছোট মাছগুলো খাইতে দেয়। মাছগুলো দেখতে পাচ্ছেন পাশে পাওয়া যায়। প্লেট 20 টাকা। বন্ধুরা গজার মাছ দেখে চলে আসলাম মাজারের অন্যতম প্রধান আকর্ষণ এই জালালি কবুতরগুলো। এগুলো রয়েছে দীর্ঘতম প্রাচীন ইতিহাস। মূলত শাহজালাল রহিমাহুল্লাহ আধ্যাত্মিক শক্তি ও নিদর্শন দেখে নিজামুদ্দিন আউলিয়া একজোড়া সুরমা রঙের কবুতর উপহার দেন। প্রশ্ন আসতে পারে নিজামুদ্দিন আউলিয়াকে? উনি হচ্ছেন ভারতের অন্যতম আল্লাহর এক ওলি। ভারতের দিল্লিতে ওনার মাজার রয়েছে। বন্ধুরা কবুতর দেখে পাশে এখানে দেখতে পাচ্ছেন 3টি বড় বড় পাতিল ডেস্কে দেখা যাচ্ছে। এই পাতিলগুলো মূলত তখনকার সময়ে পাতিলগুলোতে রান্না বান্না করা হতো, যদিও এখন আর রান্না বান্না করা হয় না। এগুলো দর্শনার্থীদের জন্য সাজিয়ে রেখেছেন। বন্ধুরা পাতিলগুলোর ভিতরে দেখতে পাচ্ছেন টাকা দেখা যাচ্ছে। আমি মূলত প্রথমে টাকাগুলো দেখে অবাক হয়েছিলাম, পরে ভাবলাম মানুষে নিয়ত মানুষ করে এগুলোতে টাকা রাখে। এখানে দেখতে পাচ্ছেন আরো একটা পাতিল, ওটা তো টাকা। আর দেখছেন ওই মহিলা তার বাচ্চাকে পাতিলে হাত লাগে মুখের মধ্যে দিতেছে। এগুলো তো কুসংস্কার। এগুলো তো এই যে আর একটা পাতিল, এটাতে দেখতে পাচ্ছেন টাকা। দেখতে পাচ্ছেন হযরত শাহজালাল রহিমাহুল্লাহ ব্যবহৃত কূপের পানি। চলে আসলাম মাজারের সবকিছু ঘুরে সর্বশেষ শাহজালাল রহিমাহুল্লাহ ব্যবহৃত সেই কূপের দ্বার প্রান্তে। বন্ধুরা এই কূপ মূলত শাহজালাল রহিমাহুল্লাহ যখন রাজা গৌর গোবিন্দের সাথে যুদ্ধ করে, রাজা গৌর গোবিন্দকে যুদ্ধ পরাজয় করে, এরপরে এই অঞ্চলে থাকা শুরু করেন। তখন এই অঞ্চলে বিশুদ্ধ পানির অভাব ছিল। এরপর শাহজালাল রহিমাহুল্লাহ ওনার সঙ্গী সাথীদেরকে নিয়ে এখানে এই কূপ খনন করে। এরপর থেকে এই কূপটি এখনো পর্যন্ত এভাবে আছে, আলহামদুলিল্লাহ। বন্ধুরা বলে রাখি, এখানে আসা দর্শনার্থীরা এই কূপের পানি নিয়ত করে বিভিন্ন কারণে, অসুস্থতা বা বিভিন্ন কারণে ব্যবহার করে থাকে এখান থেকে পানি নিয়ে, এবং এখানে পাশে বোতলে করে পানি নেওয়ার ব্যবস্থা আছে। বন্ধুরা লোকমুখে প্রচলিত আছে এই কূপের সাথে সৌদি আরবের জমজম কূপের পানি মিশ্রিত আছে, মানে কানেকশন আছে, তবে নির্ভরযোগ্য কোনো ভিত্তি নেই। বন্ধুরা ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে আসলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো প্লেসে, নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।